এই শোনো, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে মানে? টাকাতে কি করবে তুমি? কি করব? শপিং করব। তুমি আমার বাসা আসার পরে থেকে, আমি যখন থেকে তোমার বিয়ে করছি তারপরে থেকে প্রত্যেক সপ্তাহে তুমি টাকা নাও। টাকা নিয়ে কি করো তুমি? শপিং করি, আর কি করব? এত কথা না বলা 50,000 টাকা দাও। আমি অনলাইনে ভালো ভালো শাড়ি অর্ডার দিছি, ওইগুলো আনতে হবে। আমি তোমাকে একটা টাকাও দিতে পারবো না। জমি কেনার জন্য 10 লক্ষ টাকা লাগবো, 4 লক্ষ টাকা দিছি আর 6 লক্ষ টাকা আজকে দিব। তার মানে তুমি আমাকে টাকা দিবা না? না, তোমাকে আমি একটা টাকাও দিতে পারবো না। তুমি যাও, আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসো, আমি এখনই বের হবো। আনতেছি। সবসময় শুধু টাকা টাকা করে। আজকে সুযোগ পাইছি। শরবত খাবি না? একবারে জীবন করে মতো তরে শরবত খাওয়াই দিব। আর কোনোদিন তোকে আমি আর ডিস্টার্ব করবো না। আজকে শেষ। হ্যালো, কোথায় তুমি? এদিকে তো আমার সব কাজ শেষ, আর আমার শ্বশুরও বাড়িতে নেই। তুমি তাড়াতাড়ি আসো। তুমি আসলে সব কিছু নিয়ে পালিয়ে যাব। দেরি করো না, তাড়াতাড়ি আসো। রাখলাম। এই নাও শরবত। তুমি শরবতটা খাও, আমি শাড়িটা চেঞ্জ করে একটু বাইরে যাব। কি হলো, খাও। কোথায় যাবা তুমি? একটু বাইরে যাব। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি ড্রেস চেঞ্জ করো, আমি খাইতেছি। আচ্ছা, সম্পূর্ণ খেয়ে নিও। ঠিক আছে। এই, যাক, হাপড়টা বিদায় হয়েছে। শান্তি। দশ ভরি গয়না তো নেওয়া হয়ে গেছে। এখন শুধু বাকি আছে 6 লাখ টাকা। আরে ভয় পেও না, আমি টাকা। শয়তানটা কি মরেছে? আপদ বিদায় হয়েছে। আরে তুমি এইভাবে আসলে কেন? আমি ভয় পাইছি না। আরে ভয় পেও না, গহনা নিয়েছো? হ্যাঁ, টাকা দাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি যেতে হবে। কি আবার যদি দেখে ফেললে? এত তারা কিসের? হ্যাঁ, কে কথা বললো? আমি কথা বললাম। তুমি মরো নাই? না, আমি মরি নাই। চাঁদনি, কি বিষ দিছো? কি বিষ দিছে না? বিষ খাঁটি বিষই দিছিল, কিন্তু উপরালা ওকে বাঁচিয়ে রাখছে। শয়তান, তোদের মতো শয়তানের শয়তানি করলে কি হওয়া? আল্লাহ একজন আছে না, সেই ওকে বাঁচিয়ে রাখছে।
আর কেমনি করে পয়সা আছে শুনবা বৌমা? তাহলে শোনো, আর কোনোদিন তোকে আমি আর ডিস্টার্ব করব না। আজকে শেষ। হ্যালো, কোথায় তুমি? এদিকে তো আমার সব কাজ শেষ। হায় হায়, তো সর্বনাশ। হ্যাঁ, বৌমা তোমার ছেলের মেরে ফেলাবো না? এই শরবত তো জীবনেও আমার ছেলের খাবার দেওয়া যাবে না। খাইস না ওটা, খাইস না। কি হলো, খাও। কোথায় যাবা তুমি? একটু বাইরে যাব। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি ড্রেস চেঞ্জ করো, আমি খাইতেছি। আচ্ছা, সম্পূর্ণ খেয়ে নিই। ঠিক আছে। এই শরবত খাইস না তুই। কে বাবা, সর্বতে কি হয়েছে? এই শরবত খাইস না, এটা খাওয়া যাবো না। এই শরবতের মধ্যে বিষ আছে। কি বলো বাবা, বিষ আছে মানে? হ্যাঁ, এটা তোর আমি পরে বলবো নি। শোন, তোর আমি শরবত বানিয়ে দিতেছি। আমি যে শরবতটা বানিয়ে দিব ওইটা খাইয়ে তুই মরার মতো বান করে শুয়ে থাকবি। বাকিটা পরে আমি তোর বুঝাইতেছি। কিন্তু বাবা, কেন বিষ খাওয়াবো আমাকে? আরে বাবারে, বৌমার কোনো একটা ছেলের সাথে সম্পর্ক আছে, তাই তোকে মাইরে ফালাইয়া ওই ছেলের সাথে চলে যাব টাকা পয়সা নিয়ে, যার জন্য তোরে বিষ খাওয়াই মারতে চাইতেছে। শোন, তোর যেটা বলছি তুই ওইটা কর। তুই শরবতটা খাইয়ে আমি বানিয়ে দিচ্ছি, শরবতটা খাইয়ে মরার মতো ভান করে শুয়ে থাক। বাকিটা তুই পরেই বুঝতে পারবি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি করো, ও আবার চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে নিয়ে আইতেছি। ঠিক আছে ঠিক আছে। এটা খা, এটা খা। শোন, বোমা জানে যে আমি বাড়িতে নাই, আমি তো আউলেই আছি, আড়ালে থাকি, আর বাদ বাকি ব্যবস্থা আমি করতেছি। তুই খা। আচ্ছা ঠিক আছে, যাও। কেমন করে আল্লাহ বাঁচিয়ে রাখছে বুঝতে পারছো বোমা? এমনি করে আল্লাহ ওকে বাঁচিয়ে রাখছে। আর শোনো, তোমাদের জন্য আরেকটা পুরস্কার আছে, সেই ব্যবস্থা আমি করে রাখছি। আমি থানায় ফোন দিয়ে রাখছি, ওনারা আসতেছে, একটু পরেই তোমাদের পুরস্কার পাবো। বাবা, তুমি ঠিক কাজ করছো। আমি জানতাম না যে আমার ঘরে এরকম একটা ডাইনি আছে। তুমি থানায় বলে দিবা যেন ওদের দুজনকে জন্মের শিক্ষা দিয়ে দেয়। আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও। দেখো, মানুষ বলবে তো, তাই না? আমি একটা ভুল করে ফেলেছি, তুমি আমার মাফ করে দাও। মাপ না, তোমাকে আমি মাফ করতে পারবো না। বাবা, এদেরকে তুমি নিয়ে যাও। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। ভাই সাহেব, আপনি আমারে ক্ষমা করে দেন। আমি এত কিছু জানতাম না। চাঁদনি আমারে ফাঁসাইছে, টাকা পয়সার গহনার লোভ দেখাইছে। ওর কারণে আমার ফাঁসি হবে। তোকে আমি ছাড়বো না, তোকে মেরে ফেলবো।